সূরাতুল আহজাবের 33 নম্বর পারা 33 নম্বর আয়াত। এই 33 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ সরাসরি আহলে বাইত শব্দ উল্লেখ করে আহলে বাইতের শান ও মান মর্যাদাকে তিনি উত্তীর্ণ করেছেন। উচ্চ আওয়াজ বলি না সুবহানাল্লাহ। সম্মানিত সামিনে কেরাম, আপনারা একটু মনোযোগ থাকবেন। আমি আপনাদের সময় নষ্ট করব না। অল্প কিছুক্ষণের মধ্যে মাত্র আর 20 মিনিট সময় আছে। এই আয়াতের একদম সারসংক্ষেপ তাফসীর। এই আয়াতের মধ্যে আল্লাহ আহলে বাইতদেরকে কিভাবে শানটা উত্তীর্ণ করেছেন, কিভাবে বর্ণনা করেছেন, সেই আয়াতের আলোকে অতীব সংক্ষেপ একটি কথা বলবো। একটু বলার চেষ্টা, শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি না আমিন। আহলে বাইত শব্দটার এখানে দুইটা শব্দ, একটা আহলুন আর একটা বাইত। আহল অর্থ হচ্ছে অধিবাসী, পরিবার। এভাবে আহলুন অনেক অর্থ হতে পারে, তার মধ্যে অন্যতম একটা অর্থ হলো অধিবাসী, পরিবার। এখানে আহলে বাইত বলে পবিত্র কালাম পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গকে তিনি লক্ষ্য করে আমার আল্লাহ এই আয়াতটি নাজিল করেছেন। মুফাসসিরিনে কেরাম যারা কোরআনের ব্যাখ্যাকার, কোরআনের বিশ্লেষণ দিয়েছেন, তারা এখানে আহলে বাইত বলে শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই 5 জনকে আহলে বাইতের অন্তর্ভুক্ত হিসাবে মুফাসসিরিন কেরামগণ এবং সাহাবায়ে কেরামগণ এবং তাবিঈনদের মধ্যে অনেকেই এখানে মেসদাক ধরেছেন, উদ্দেশ্য করেছেন আহলে বাইতের মূল উদ্দেশ্য। আবার অনেক মুফাসসিরিন কেরামগণ আহলে বাইত বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আজওয়াজ মুতাহহারাতগণ, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণের মধ্যে ছিলেন, সকল স্ত্রীগণকে আল্লাহ পাক আহলে বাইত বলে সম্বোধন করেছেন। উচ্চ আওয়াজ বলি না সুবহানাল্লাহ। তো কিছু সাহাবী এবং তাবি এবং মুফাসসিরগণ আহলে বাইত বলে শুধু 5 জনকে সম্বোধন করেছেন। আবার কিছু মুফাসসিরিন কেরামগণ আহলে বাইত থেকে উদ্দেশ্য সমস্ত রাসূলের পবিত্র আজওয়াজ মুতাহহারাতগণকে সম্বোধন এ ধরনের কি করেছেন, ব্যাখ্যা করেছেন। যাই হোক, এই আহল শব্দটা পবিত্র কোরআনের মধ্যে অন্য অন্য জায়গার মধ্যে উল্লেখ হয়েছে। বিশেষ করে সূরাত হুদের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মহাপ্লাবন হয়েছিল নূহ আলাইহিস সালামের যুগে, যখন চতুর্দিক থেকে পানি, জমিন থেকে পানি ওঠা শুরু করলো, আকাশ থেকে পানি নামা শুরু করলো, নূহ আলাইহিস সালামের একটা কিস্তি ছিল, সে কিস্তির মধ্যে সমস্ত ঈমানদারগণ হযরত নূহ আলাইহিস সালামের অর্ডারে সকলে আসছিলেন। কিন্তু নূহ আলাইহিস সালামের একজন সন্তান কানান ছিল, সে বেঈমান ছিল, সেই ওই কিস্তির মধ্যে আসে নাই। তখন হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানের জন্য একটু কান্না, একটু আন্তরিকতা সৃষ্টি হলো। তখন আল্লাহকে বললেন, ওয়ানাদা নূহুর রাব্বা, নূহ আলাইহিস সালাম তার প্রভুকে ডাক দিলেন, হে বারে ইলাহি ইন্নাবিনি মিন আহলি, আমার সন্তান কানান আমার পরিবারের অন্তর্ভুক্ত। আহলি মানে কি? আহলি মানে এখানে পরিবার বলেছেন। আমি এই কথাটা বুঝাই চাচ্ছি, আহলে শব্দটা ওই পবিত্র কোরআনের 22তম পারার 23 নম্বর আয়াত সূরাতুল আহজাব এখান ব্যতীত সূরা হুদের এই আয়াতের মধ্যে আমার আল্লাহ উল্লেখ করেছেন, ইন্নাবিনি মিন আহলি। হযরত নূহ আলাইহিস সালাম বলতেছেন, হে বারে ইলাহি, তুফান তো শুরু হয়ে গেছে, কিস্তির মধ্যে তো
আমার সন্তান কেনান আসে নাই, এখন তো আপনার ওয়াদা তো এটা বাস্তবায়িত হচ্ছে, মহাপলাবন শুরু হয়ে গেছে, সে তো মৃত্যুবরণ, সে তো ধ্বংস হয়ে যাবে। অতএব হে বারে ইলাহি, আমার সন্তানকে আপনি মহাপলাবন থেকে বাঁচান। উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে যখন এভাবে দোয়া করলেন, তখন মহান রব্বুল আলামিন বলতেছেন, ক্বালা ইয়া নূহ, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, তোমার সন্তান কানান বেঈমান সন্তান, সেটা তোমার আহলের, তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। এখানে নূহ আলাইহিস সালামের নিজের সন্তান কানান বেঈমান হওয়ার কারণে, ঈমান না আনার কারণে নূহ আলাইহিস সালাম নিজের সন্তানকে আহাল বলে স্বীকার করার পরও আল্লাহর পক্ষ থেকে বলতেছেন, হে নূহ, তোমার সন্তান এই কানান তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, অতএব তুমি তার জন্য দোয়া করিও না। উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে অসৎকর্ম পরায়ণ করেছে। ফালা তাসআলনি বি মা লাইসা লাকা বিহি, অতএব তুমি হে নূহ, তুমি তোমার সন্তানের জন্য দোয়া করিও না, তোমার সন্তানের জন্য আমি আল্লাহর দরবারে প্রার্থনা করিও না। মুহতারাম হাজিরিন, আমি বুঝাতে চাচ্ছি এই আহাল শব্দটা পবিত্র কোরআনের আরেকটি জায়গায় উল্লেখ হয়েছে। এখানে একসাথে দুইটা আয়াতের মধ্যে আহাল শব্দটা উল্লেখ হয়েছে। তদ্রূপভাবে এই জায়গার মধ্যে ওয়াকার ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, এই আহলাল বাইত শব্দটা এখানেও উল্লেখ হয়েছে। এখানে আহলে বাইত বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাহহারাতগণকে আল্লাহ পাক সম্বোধন করে বলেছেন। আর অনেক মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন এখানে আহলে বাইত বলে শুধু হযরত ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইনকে সম্বোধন করে বলেছেন। কি বলেছেন? আমার আল্লাহ বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে রাসূল, হে প্রিয় রাসূল, তার আজওয়াজ মুতাহহারাতগণ যেন তাদের ঘরের মধ্যে, নিজের ঘরের মধ্যে থাকে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তারা যেন সব সময় নিজের ঘরের মধ্যে থাকে, বাইরে অপ্রয়োজনে বাইর না হয়, অপ্রয়োজনে বাইরে এদিক ওদিক ঘোরাফেরা না করে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তারা যেন সব সময় নিজ বাসগৃহের মধ্যে, নিজ ঘরের মধ্যে অবস্থান করে। এরপর আমার আল্লাহ কি বলেছেন? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে রাসূল, আপনার স্ত্রীগণ যেন, আপনার নবীগণ যেন আমাদের আম্মা জনগণদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, প্রদর্শন না করে, তাদের সৌন্দর্য প্রদর্শন করে এদিক ওদিক না বেড়ায়। যেভাবে জাহিলিয়া যুগত অর্থাৎ ইসলাম পূর্ব যুগে, প্রাচীন যুগে সেসব যুগের নারীরা তাদের সৌন্দর্যকে দেখাইয়া দেখাইয়া প্রদর্শন করে এদিক ওদিক ঘোরাফেরা করত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, আপনার আজওয়াজ মুতাহহারাতগণ যেন তাদের সৌন্দর্য প্রদর্শন করে এদিক ওদিক ঘোরাফেরা না করে। উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে সম্বোধন করে বলল, পৃথিবীর মধ্যে যত নারী, আমাদের আম্মা জনগণ, আমাদের বোনগণ পৃথিবীর মধ্যে আসবে, সকলকে লক্ষ্য করে এই হুকুমটা সকলের জন্য, এই হুকুমটা সকলের জন্য, সমস্ত নারী জগৎকে লক্ষ্য করে বলেছেন মূলত। অর্থাৎ তারা যেন অপ্রয়োজনে ঘরের বাড়ি না হয়, আর ঘরের বাড়ি যদি হয়, স্ত্রীগণ নিজের মা বোনগণ যখন ঘরের বাইরে হবে, কিন্তু তারা যেন পর্দার আড়ালে যায়, তারা যেন তাদের সৌন্দর্য, তাদের শারীরিক সৌন্দর্য প্রদর্শন না করে, সেই নির্দেশ আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছেন। আরো বলেছেন, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা, তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া আতিনাজ যাকাতা, তারা যেন যাকাত প্রদান করে। ওয়া আতিনাল্লাহা
ওয়া রাসূলা, এবং তারা যেন সব সময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের কি করে, ইতাআত করে, অনুসরণ করে, অনুকরণ করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রদত্ত কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করে। উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। তাহলে সমগ্র নারী জগৎ যারা আহলে বাইত রাসূলকে ভালোবাসবে, আহলে বাইত রাসূলকে অনুসরণ করবে, যারা আহলে বাইত রাসূলের মায়া মমতা মহাব্বত ভালোবাসা সেটা পেতে চায়, তাহলে তাদের অবশ্যই আহলে বাইত রাসূলের কি করতে হবে, অনুসরণ করতে হবে। তারা যেরকম অপ্রয়োজনীয় বাইরে ঘোরাফেরা করতেন না, তাদের সৌন্দর্য বিন্দু মাত্র বাইরে প্রদর্শন করতেন না, তদ্রূপভাবে কিয়ামত পর্যন্ত যে সমস্ত নারী, যে সমস্ত মা বোন, আমাদের মা বোনগণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের রহমত পেতে চায় এবং আহলে বাইত রাসূলের মহব্বত ভালোবাসা পেতে চায়, এই ভালোবাসার মাধ্যমে যারা জান্নাতে যেতে চায় তাদেরকে আহলে বাইত রাসূলকে যথাযথভাবে কি করতে হবে, অনুকরণ করতে হবে। এরপর মূল আহলে বাইতের শান মান আমার আল্লাহ বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয় আল্লাহ চান, ইউরিদুল্লাহ আল্লাহ কামনা করেন, লিইউযহিবা আনকুমুর রিজসা আহলে বাইতের কাছ থেকে যাবতীয় কলুষতা, নাপাকি, অপবিত্রতা সেগুলো দূর রাখতে, তাহিরাকুম তাতহীরা তাদেরকে পবিত্র রাখতে, পবিত্র রাখতে আল্লাহ সেটাই চান এবং সেটাই করেছেন। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সমস্ত আজওয়াজ মুতাহহারাতগণ একদম পবিত্র ছিলেন, পরিচ্ছন্ন ছিলেন। তাদেরকে কোনো নাপাকি, কোনো সগীরা কবিরা গুনাহ এবং তাদেরকে কোনো ধরনের শিরিক এবং কুফরি তাদের সংস্পর্শ আসতে পারেন নাই। তারা সমস্ত গুনাহ থেকে পবিত্র ছিলেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতগণ, আজওয়াজ মুতাহহারাতগণ, প্রিয় রাসূলের আজওয়াজ মুতাহহারাতগণ, এবং বিশেষ করে যে আহলে বাইতের কথা আমার আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে উল্লেখ করেছেন, 5 জন তারা একেবারে পবিত্র ছিলেন, এমন পবিত্র ছিলেন যে তারা নক্ষত্রের মতো, তাদের কোনো গুনাহ ছিল না, কোনো সগীরা কবিরা, কোনো ধরনের নাপাকি কলুষতা তাদেরকে স্পর্শ করতে পারেননি। এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ তাদের শান মানকে, মর্যাদাকে উত্তীর্ণ করেছেন। মুহতারাম হাজরিন, এই আয়াত যখন নাজিল হলো, আমার রাসূলের উপর যখন এই আয়াত নাজিল হলো, এই আয়াত নাজিলের পরের দিন থেকে ফজরের নামাজের যখন সময় হয়েছে, সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা ঘরের মধ্যে গিয়ে, পাশে গিয়ে, দরজার সামনে গিয়ে আমার রাসূল বললেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, নামাজের জন্য উঠো, নামাজের জন্য উঠো। এই বলে বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে প্রত্যেক দিন প্রায় 40 দিন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে যে প্রায় 40 দিন লাগাতার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সামনে গিয়ে ফজরের নামাজের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম বলে বলে নামাজের জন্য আহ্বান করেছেন। উচ্চ আওয়াজ বলি না সুবহানাল্লাহ। তাহলে নামাজের গুরুত্ব, অর্থাৎ নামাজ ছাড়া পবিত্র হওয়া যায় না, নামাজ ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করা যায় না। আল্লাহ রাসূল চেয়েছেন যেন যে শানমান আল্লাহ তার আজওয়াজ মুতাহহারাতগণ দিয়েছেন, আল্লাহ তার আজওয়াজ মুতাহহারাতগণকে দিয়েছেন, সে শান ধরে রাখার জন্য
রসুল তার কলিজার টুকরা কন্যার ঘরের দরজায় গিয়ে নামাজের সময় গিয়ে বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। এভাবে 40 দিন নয়, অন্য হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণিত হয়েছে 6 মাস যাবত ফজর নামাজের টাইম হলে অর্থাৎ আজান হলে 6 মাস যাবত আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ঘুম থেকে নামাজ উত্তম বলে নামাজের জন্য জাগ্রত করে দিতেন। এবং আসার সময় আমার রাসূল বলতেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতটা আবার তেলাওয়াত করতেন রাসূল। মানে হে আহলে বাইত, তোমাদের যেন নামাজ না ছুড়ে, কোনো গুনাহ যেন তোমাদেরকে স্পর্শ করতে না পারে। তোমাদের সম্মান অনেক গুণ উত্তীর্ণ, অনেক গুণ ঊর্ধ্বে, এবং তোমাদেরকে আল্লাহ চায় পরিপূর্ণরূপে পুত পবিত্র পাক সাফ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আহলে বাইতের রাসূলকে এভাবে করে রাখতে চেয়েছেন, এভাবে রাখছেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতকে এভাবে করে কি করেছেন, পরিচ্ছন্ন করে রেখেছেন। সে আহলে বাইতের রাসূলের স্মরণে আজকের এই মাহফিল, আজকের এই মাহফিলের মাধ্যমে আহলে বাইতের রাসূলের স্মরণে যেহেতু মাহফিল হয়েছে, আল্লাহ আমাদের সকলকে এবং আমাদের মা বোনকে আহলে বাইতের স্মৃতি, আহলে বাইতের আদর্শ অনুসরণ করে নিজের জীবনকে ধন্য করার তৌফিক দান করুন। সকলে বলি না আমিন। মুহতারাম হাজিরিন, যে নামাজের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের কাছে 40 দিন, অন্য হাদিস আছে 6 মাস যাবত ফজর নামাজের টাইমে খলিজার টুকরা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহার ঘরের সামনে গিয়ে বলতেন, সেই নামাজের ব্যাপারে আজকে যত অবহেলা, আজকে ফজর নামাজের মধ্যে মুসল্লি নাই, 1 কাতার 2 কাতার, বড় মসজিদ হলে 1-2 কাতার হয়, কিন্তু ছোটখাটো মসজিদের মধ্যে ইমাম মুয়াজ্জিন ব্যতীত 2-4 জন হয়, আর এলাকার শত শত মানুষ ঘুমের মধ্যে ঘুমচ্ছন্ন নিদ্রাচ্ছন্ন থাকে। উচ্চ আওয়াজ বলি না নাউজুবিল্লাহ। অথচ যে নামাজের তাকিদের জন্য, যে নামাজ ছুটে না যাওয়ার জন্য, যে নামাজের নিশ্চয়তার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যার কাছে এই আয়াত নাজিল হওয়ার পর লাগাতার 6 মাস যাবত গেছেন। অন্য হাদিসে আছে 8 মাস গেছেন। এটা এই জন্য গেছেন যাতে কিয়ামত পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতগণ এই ফজরের নামাজের ব্যাপারে, সমস্ত নামাজের ব্যাপারে তারা সজাগ থাকেন, তারা আলসিমি করে, তারা অলসতা প্রদর্শন করে, যাতে ঘুম থেকে না উঠে। ঘুম থেকে উঠতেই হবে। ফজরের নামাজের যেহেতু কথা আসছে, আমি একটা কথা বলি, ফজরের নামাজটা সবচেয়ে বেশি কঠিন হতো মুনাফিকদের জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু ছদ্মবেশী মুসলমান ছিল, তারা অন্যান্য সব নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের সাথে সাহাবায়ে কেরামদের সাথে টিকে নামাজ আদায় করতো, মসজিদে আদায় করতো, কিন্তু তারা ফজর নামাজের বেলায় তারা মসজিদে উপস্থিত হতো না। তখন আমার রাসূল বললেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিন মিন সালাতিল ফজর ওয়াল ইশাই। মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ ছিল ফজর এবং ইশার নামাজ। অতএব যারা পাকাপোক্ত ঈমানদার, যারা মুসলমান, তাদের জন্য এই নামাজ বাড়ি হওয়ার কোনো কথা নয়। যাদের অন্তরে ঈমান থাকবে এবং যাদের অন্তরে প্রিয় রাসূলের মহব্বত থাকবে, যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে, যাদের অন্তরে রাসূলের মহব্বত থাকবে, সেই রাসূল এবং কোরআনের এই তাকিদে ফজরের নামাজের বেলায় তারা আর ঘুমে থাকতে পারবে না। তারা ইশার নামাজের সময় তারা মসজিদে না গিয়ে তারা পিছে থাকতে পারবে না, কারণ এটা অতীব গুরুত্বপূর্ণ নামাজ। আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন, ওয়ালাউ ইয়ালামুন, তারা যদি জানতো, মানুষরা যদি জানতো, মুসলমানগণ যদি জানতো, মা ফিহিমা, ফজর এবং ইশার নামাজের মধ্যে কি ফজিলত, সেটা যদি তারা যদি জানতো, লা তাউহুমা ওয়ালাউ হাবান, মানুষ হামাগুড়ি দিয়ে হাঁটতে না পারলেও আম্বুরি হামাগুড়ি দিয়েও মসজিদে এসে সালাতুল ফজর জামাত সহকারে আদায় করতেন। উচ্চ আওয়াজ বলি না সুবহানাল্লাহ।
বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিস। কয়েক জায়গায় বলেছেন, হাদিসটা বারবার তাকরার হয়েছেন। সুতরাং আমার প্রাণপ্রিয় তালেবে ইলম ছাত্রদেরকে লক্ষ্য করব, একান্তভাবে বলবো, আমাদের কাছ থেকে যেন ফজরের নামাজ, এশারের নামাজ ঘুমে না চলে যায়, ঘুমের মধ্যে চলে না যায়। ফজরের নামাজের টাইমে যেন আমরা সঠিক সময় উঠে যাই। আমরা মসজিদের মধ্যে জমাত সহকারে, যেখানে জমাত হোক, আপনার ছাত্রদের জন্য এখানে জমাতের ব্যবস্থা হয়, এখানে পড়বে, মাদ্রাসায় পড়বে তালেবে ইলমদের জন্য। আর যাদের এখানে জমাতের সুযোগ নেই, তারা মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। মুহতারাম হাজরিন, আজকের এই আহলে বাইতে রাসূলের এই স্মরণে মাহফিল থেকে আমি অনুরোধ জানাবো, আল্লাহ আমাদের সকলকে বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ ঠিক সময় আদায় করার তৌফিক দান করুক। বিশেষ করে সালাতুল ফজর এবং সালাতুল এশা সম্পর্কে সতর্ক থেকে সুন্দরভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।